দুনিয়ার জন্য আমরা কতটুকু কাজ করবো, যতটুকু সময় এখানে আমরা থাকবো, আখিরাতের জন্য ততটুকু সময় ব্যয় করবো, যতটুকু সময় আমরা সেখানে থাকবো। আর আল্লাহর কাছে আমরা ততটুকু করবো, ততটুকু তার কাছে আমাকে দরকার আছে। আর ততটুকুই পাপ কাজ করবো, দোজখের আগুন সহ্য করার ক্ষমতা আমার কতটুকু আছে। তাহলে আমরা কতটুকু সময় দুনিয়াতে থাকবো, ঠিক না? দুনিয়াটা আসলে কতটুকু? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মনে করো কোনো ব্যক্তি কি করতেছে, একটা কাপড় ছিঁড়তেছে, দেখছো না গামছা ছিঁড়ে কারো করে টান দেওয়া হয়ে যায়, হ্যাসমেস কি করে, কট করে একটা সুতার বাইরে থাকে না, সুতার টান দেয়। এই সুতাটা টান দেওয়া যতটুকু, দুনিয়াটা তার চোখ কম ক্ষণস্থায়ী। এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অল্প কথা কি বিস্ময়কর ভাবে বলছেন না, তিনি কি বলছেন যে তোমরা কন্যা সন্তানকে ঘৃণা করো না, আমি কন্যা সন্তানের পিতা। এর চেয়ে বেশি কথা আর দরকার আছে? এই যে কন্যা সন্তানের বা মহিলাদের যে মর্যাদা, কতদিন এই লাইনটার পর আর কোনো লাইন দরকার করে? কোন সন্তান কোন ঘৃণা করা যাবে না, কারণ আমি কন্যা সন্তানের পিতা। কথাটা কি বুঝতে পারতেছো? এরকম সুন্দর কথা বলছে। আমরা তো সামান্য সময় পৃথিবীতে থাকি, এই জন্য আমাদের জীবনকে আমরা যে দুনিয়াতে 100 বছর বাঁচি, কত বছর? তাহলে আখিরাতের হিসাবে আমরা মাত্র 86 সেকেন্ড বাঁচলাম। আর আখিরাতে আমরা কতদিন থাকবো বাবা? কোটি কোটি। হ্যাঁ।